হাওড়ায় আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে 14ই জুন হাওড়ার সাঁকরাইলে। আমুলের প্রস্তাবিত প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর শনিবার নবান্নে আমুল ডেয়ারি কর্ণধারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক হয়। শনিবার গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের এমডির সঙ্গে বৈঠক। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে থাকবেন 600 জন দুগ্ধ চাষী, থাকবেন 2000 জন অতিথি। পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় 1.5 কিলোমিটার বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন, বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বছরের পর বছর আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা ধর্মতলা মেট্রো রুট সম্প্রসারণ করা হলো। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা, মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা জোকা রুট সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। মেট্রো রুটের পার্পল লাইন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোকা। এর ঠিক আগেই জোকা স্টেশন শেষ হয় এবং তারপর লাইনটি ডান দিকে ঘুরে চলে যায় জোকার কারশেডের দিকে, যেখানে মেট্রো রেকগুলো রক্ষণাবেক্ষণ হয়। আর তার পাশে একটি অংশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তার কারণ সম্ভাবনা ছিলই যে জোকা রুট এক্সটেনশন করা হবে। আপাতত যেটা বলা হচ্ছে যে ধর্মতলা থেকে শুরু করে জোকা অবধি যে প্রস্তাবিত পার্পল লাইন, সেটা ডায়মন্ড হারবার রোড বরাবর আরও কিছুটা এগিয়ে যাবে ডায়মন্ড পার্ক অবধি। এই মুহূর্তে পার্পল লাইনে 7টি স্টেশন চালু রয়েছে, কাজ বাকি রয়েছে আরও 5টি স্টেশনের। জোকা থেকে মাছেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।